আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের বিষয়, যারা হাইড্রোলিক ব্রেক ক্যালিপারের সঠিক যত্ন নেন না, বিষয়টি তাদের জন্য। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, করে আপনি আপনার মোটর বাইকের সঠিক যত্ন নিতে পারবেন। এতে করে আপনার বাইক ভালো থাকবে এবং আপনার অর্থ অপচয় রোধ হবে। ব্রেকিং সিস্টেম মোটর বাইকের গুরুত্বপূর্ণ একটি অংশ, যার কাজ হচ্ছে মোটর বাইকে কন্ট্রোল রাখা। এই ব্রেকিং সিস্টেমে যদি কোনো প্রকার সমস্যা থাকে, সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। এই মোটর বাইকটি আমাদের কাছে এসেছে উপরের মাস্টার পাম্প এবং নিচের ব্রেক প্যাড পরিবর্তন করার জন্য। আমি হাইড্রোলিক ক্যালিপারের নিচে ব্রেক প্যাড পরিবর্তন করার জন্য ক্যালিপারের পিস্টন দুটি ফ্রি আছে কিনা সেটি চেক করে নিলাম, কিন্তু দেখলাম যে পিস্টন দুটি কোনোভাবেই খুলতেছে না, অর্থাৎ এই পিস্টন দুটি একবারেই জ্যাম হয়ে গেছে। সাধ্যমতো সব কিছু চেষ্টা করলাম, কোনোভাবে পিস্টন দুটি খুলতেছে না। এখন বাধ্য হয়ে এই কাস্টমারকে জানিয়ে নতুন আরেকটি অরিজিনাল ক্যালিপার লাগিয়ে নিলাম। আমার এই ভিডিওটি করার প্রধান উদ্দেশ্য হলো, যারা মোটর বাইকের ব্রেক ক্যালিপারের সঠিক যত্ন নেন না, তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি করা। আর এই ব্রেক ক্যালিপারটি এটি একটি ব্যয়বহুল জিনিস, তাই এটিকে সঠিকভাবে যত্ন নিলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। তার সাথে প্রতিবার ব্রেক প্যাড পরিবর্তন করার সময় ব্রেক ক্যালিপারের পিস্টনগুলোতে অ্যান্টিরাস্টমূলক স্প্রে করে নেবেন। একটি বিষয়, সেটি হচ্ছে যে পিস্টনগুলোতে কোনোভাবে যাতে জং ধরে না যায়, সেটির প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।